সপ্তম শ্রেণীর ২০ দাগ অঙ্কটি করব। অঙ্কে আছে আমরা দেখি একটু। একজন কৃষক ৫ জোড়া গরু দ্বারা ৮ দিনে ৪০ হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি ৭ জোড়া গরু দ্বারা ১২ দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন? তো স্বভাবতই ৫ জোড়া গরু দ্বারা ৮ দিনে ৪০ হেক্টর জমি চাষ হয় বা চাষ করা যায়, এটা আমরা লিখতে পারি। এখন ৫ জোড়া গরু রেখে দিয়েছি। গরু দ্বারা একদিনে কত হবে? তাহলে কি হবে? কমে যাবে। যেহেতু ৮ দিনের জায়গায় ১ দিন হয়ে গেছে, এই জন্য কি ভাগ হয়েছে। এরপরে আবার গরুর সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি ৫ জোড়া থেকে ১ জোড়া, অর্থাৎ কি এটাও কমে যাচ্ছে, তার মানে নিচে আবার ভাগ হবে, নিচে ভাগ হলে গুণ হয়েছে। এরপরে ১ জোড়া রয়েছে, আমরা সাথে করেছে কি দিনের সংখ্যা বাড়িয়ে দিছি। দিনের সংখ্যা বাড়ালে কি হবে? গুণ হবে, উপরে চলে গেছে। যেহেতু দিনের সংখ্যা আমরা যখন কমিয়েছিলাম তখন কি ভাগ করেছিলাম, আর এখন দিনের সংখ্যা যখন বাড়িয়েছি তখন কি উপরে গুণ করেছি। এখন গরুর সংখ্যাও বাড়িয়েছি। গরুর সংখ্যা বাড়ালে কি হবে? বাড়ালে উপরে হবে, গুণ হবে। আর মূলত এই অঙ্কগুলো করার মেইন সিস্টেম এটাই, যে বাড়লে গুণ হবে, কমলে ভাগ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তো দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করেন আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের কষ্টটা একটু হলেও সার্থক হবে। ধন্যবাদ।